ঈশ্বর গুপ্তের এই ব্যঙ্গ কবিতায় উক্ত প্রাচীন পংক্তি আজও সমানভাবে প্রাসঙ্গিক। ঠিক কতটা প্রাসঙ্গিক তারই প্রমাণ মিলল বাঁকুড়ায়। মাছির উপদ্রবে অতিষ্ঠ বাঁকুড়া 1 ও ছাতনা ব্লক এলাকার কাশিবেদিয়া, পরডাশোল, তেঘরি, দলদলি, জগন্নাথপুর, ঘোড়গুড়িয়া সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। এই এলাকায় বেসরকারি উদ্যোগে তৈরি হয়েছে 3টে হ্যাচারি। ফলে অন্তত 15টি গ্রামে মাছির উপদ্রব বেড়েছে। শুনেছেন কি মাছি পথ অবরোধ করে? কারণ এই এলাকায় যেখানে আমরা এসেছি এই এলাকা হচ্ছে মাছি উপদ্রুত এলাকা। কারণ এখানে রয়েছে বেশ কয়েকটি পোলট্রির হ্যাচারি, যার ফলে এই পাশাপাশি থাকা প্রায় 10 থেকে 15টি গ্রামের মানুষজন তারা কিন্তু মাছির জ্বালায় তারা অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই কিন্তু বাধ্য হয়ে আজ তাদেরকে এই সব যে পোলট্রি ফার্মগুলি রয়েছে সেখানে এসে NH-60 অবরোধ করে বিক্ষোভ দেখাতে হয়। কারণ কর্তৃপক্ষকে বারংবার জানিয়ে কিছু লাভ হয়নি, প্রশাসনকেও বারংবার জানিয়ে কিছু লাভ হয়নি। আমাদের গ্রামে প্রচুর মাছি হচ্ছে, তারপরে কি সমস্যা তৈরি হচ্ছে? বাঁচা মরার সমস্যা হয়ে যাচ্ছে। মানে খাবার সাথে মাছি খাচ্ছি, ওষুধ দিচ্ছে, ওষুধ খাচ্ছি। কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কিছু লাভ হয়নি। তখন তো বলে না কিসের জন্য জায়গা নিচ্ছে, তখন তো জানানো হয়নি না। এইভাবে তো বাড়িতে টিকা দেয়, টিকা মানে বাঁচা মুশকিল। দুদিন আগে হসপিটালে ভর্তি হয়েছে 2 জন। এমন পরিস্থিতিতে খাবার খেতে বসে খাবার নয়, মাছি খেতে হচ্ছে গ্রামবাসীকে। অভিযোগ, একাধিকবার হ্যাচারি কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে গ্রামের মানুষ 60A জাতীয় সড়ক অবরোধ করেন। আমরা পথ অবরোধ করেছি মাছির জন্য, যে আমাদের ঘরে খাবার খাইতে পাচ্ছি না। খাবার যেটি খাচ্ছি সেটি আমাদের মাছি পড়ে যাচ্ছে। এবারে মাছি খাবো না খাবার খাবো। আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন যে কত মাছি এখানে, আপনারা যে আমরা গাছতলা দাঁড়াই আছি এখানে কত মাছি আপনারা তো দেখতে পাচ্ছেন। এইভাবে গ্রামের মানুষ আমরা খাচ্ছেন কিভাবে? গ্রামে তো ওই জন্য খাওয়া দাওয়া না, মশার টাঙা রোজ জ্বালা হচ্ছে, মশার টাঙায় খাচ্ছি। রাতে যে খাচ্ছে না তাও মশার টাঙায় খাইতে হচ্ছে, দিনে খাচ্ছি তাও মশার টাঙায় খাইতে হচ্ছে। কি হচ্ছে সমস্যা? মাছি ঘরে মানে যাব না, ঘরে অজস্র মাছি। হ্যাঁ, খাবারে ঢাকা খুললেই মাছি পড়ছে। রোগ জ্বালা তো অটোমেটিক হচ্ছে। হ্যাঁ, শিশুকে দেখবো কিসে, এটা ছিল নাই এখানে। হয়তো আমার আজ 45 বছর বয়স হইলো, এই মাছি একটাও ছিল না এই হ্যাচারি, তাছাড়া কোথায় আসবে? মাছির উপদ্রবের কথা স্বীকার করে নিয়েছেন বাঁকুড়া 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছেন, হ্যাচারি কর্তৃপক্ষ মাছি দূরীকরণের চেষ্টা করলেও কাজ হয়নি। কোথায় গাফিলতি রয়েছে তা প্রশাসনিকভাবে দেখা হবে। আমরা হ্যাচারি যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথেও আমরা কথা বলেছি যাতে ইমিডিয়েটলি এই সমস্যাটা না হয়। কিন্তু দেখা যাচ্ছে যে তিনারা হয়তো স্প্রে করছেন, তারপরেও কিন্তু মাছিটার যে স্থায়ী একটা যে দূরীকরণের চেষ্টা সেটা কিন্তু ঠিকমতো হচ্ছে না। তাতে কি কোন জায়গায় গাফলাতি আছে সেটাও আমরা প্রশাসনিক স্তরে খোঁজখবর নিয়ে দেখছি। সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন হ্যাচারির কর্মী। আমরা তো ব্যবস্থা নিচ্ছি কন্টিনিউ, আরো যাতে ভালো ব্যবস্থা করা যায়, মানুষের যাতে অসুবিধা না হয়, সাধারণ মানুষের সেই চেষ্টা করি। তৃণমূলের নেতারা হ্যাচারি থেকে কাটমানি পায়, দাবি বিজেপি নেতা বিকাশ ঘোষের। মশা এসব জিনিসের থেকে তো মানুষের রোগ উৎপন্ন হয়। সেই জায়গাতে প্রশাসনের নিয়ন্ত্রণ থাকার একটু দরকার ছিল, সেটা প্রশাসনের নেই। আর স্থানীয় তৃণমূল নেতারা ওই এলাকার তারা কাটমানি নিচ্ছে মাসে মাসে, আর তৃণমূল নেতাদের কাছে প্রশাসন বিক্রি হয়ে আছে। তাহলে কে কার বিরুদ্ধে অভিযোগ করবে? তাহলে একটা ভাগাভাগির ব্যাপার চলছে, প্রশাসনও একটা পার্ট আছে আর তৃণমূলের নেতারাও একটা জায়গাতে আছে। এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে সেই বিক্ষোভ তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। তাদের দাবি অবিলম্বে কর্তৃপক্ষকে আসতে হবে এবং কর্তৃপক্ষ এই মাছি তাড়ানোর বিষয়ে কি ব্যবস্থা নেয় তার যথারীতি সদুত্তর দিতে হবে। এই মাছির কারণে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।